অভয়নগর নপাড়া যশোর 5 নম্বর সিদ্ধারপুর ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড দিয়াপাড়া গ্রামের বড়বাড়ি ঘাট নামে একটা ঘাট আছে। এই ঘাটটা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নিয়ন্ত্রিত হয়। কিছুদিন যাবৎ দেখা যায় যে আমাদের ওই ঘাটে যারা ট্রাক লাগায় এবং ট্রাক চালায় তাদের কাছ থেকে হাসান নামে একটি ছেলে বাড়ি দিয়াপাড়া অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। একটা গাড়ির কাছ থেকে 200, 300, 500 করে টাকা নিয়ে আসছিল। আমি ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান এটা জানতে পারার পরে আমি মৌখিকভাবে তাকে ডেকে নিষেধ করেছি। সে আমার কথা কর্ণপাত না করে তার কাজ সে অব্যাহত রেখেছিল, চাঁদা নিয়েই যাচ্ছিল মোটর শ্রমিকের নাম ভাঙায়। আমি গতকালকে সন্ধ্যায় তাকে আমার ফোন করে তাকে অনুরোধ করি যে মনি, তুমি মোটর শ্রমিকের নামে এটা করে না, আমি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি, আমি নবনির্বাচিত সেক্রেটারি, তুমি যেটা করছো এর প্রভাব আমার শ্রমিক ইউনিয়নে এসে পড়বে। উনি আমার কথা শোনে না শোনার পরে আমি আমার সভাপতি মোহাম্মদ রবিউল হোসেনের সাথে আলোচনা করে আজকে সকালে ওই ঘাটে আমার ইউনিয়নের পক্ষ থেকে কিছু শ্রমিক ওখানে পাঠাই ইনকোয়ারি করার জন্য যে ঘটনা আসলে সত্য কি মিথ্যা আপনারা যে ওখানে যাচাই বাছাই করে দেখে আসেন। যখনই আমার ইউনিয়নের শ্রমিকরা এবং নেতৃবৃন্দ ওখানে যাচাই বাছাই করে দেখার জন্য যাওয়ার পরে ঘটনাস্থলে এক পর্যায়ে যখন চাঁদা এই আসান ছেলেটি আমার শ্রমিকদের কাছ থেকে এবং ড্রাইভার হেল্পারদেরকে হুমকি দিয়ে যখন চাঁদা নেওয়ার চেষ্টা করে, নিষেধ করার পরেও হাসান নামে ওই ছেলেটাকে পায় এবং দেখে যে তার সে চাঁদাবাজি অব্যাহত আছে এবং সে চাঁদা নিয়েই যাচ্ছে। আমার হেল্পার ড্রাইভারদের সাথে আমার শ্রমিক নেতারা এবং শ্রমিকরা কথা বলে যে হাসান নামে ছেলেটা এখানে আপনাদের কাছ থেকে কোনো চাঁদা নিচ্ছে কিনা। তারা স্বীকারোক্তি দেয় যে হ্যাঁ, হাসান আমাদের এখান থেকে জোর করে আমাদের গাড়ি থেকে চাঁদা নিচ্ছে। তখনই আমার শ্রমিক নেতারা এবং আমার শ্রমিকরা ওখানে হাসানকে ডেকে বলে যে আমাদের সেক্রেটারি আপনাকে ফোন দিয়ে এবং ডেকে নিষেধ করার পরেও আপনি চাঁদা নিচ্ছেন, এটা অন্যায় করছেন, আপনি এই অন্যায়টা করবেন না। আপনি যদি এই কাজে অব্যাহত থাকেন তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাধ্য থাকব। এক পর্যায়ে যখন চাঁদা এই আসান ছেলেটি আমার শ্রমিকদের কাছ থেকে এবং ড্রাইভার হেল্পারদেরকে হুমকি দিয়ে যখন চাঁদা নেওয়ার চেষ্টা করে, নিষেধ করার পরেও তখন ওখানে ওই ঘাটে ট্রাক শ্রমিকরা ছিল মিনিমাম 50টি ট্রাক ওখানে ছিল। এই 50 ট্রাকে 100 শ্রমিক ছিল। এই শ্রমিকরা যখন তাকে রোধ করার চেষ্টা করে তখন সে শ্রমিকের প্রতি উত্তেজিত হওয়ার পরে শ্রমিকের জনরসে পড়ে সে ওইখানে আহত হয় এবং শ্রমিকরা এটা প্রতিবাদ করে। বিষয়টা আমরা ইউনিয়নের যে সকল নেতৃবৃন্দ আছে সবাইকে ডেকে এক জায়গায় বসে সভাপতি সাহেবের সাথে আলোচনা করে এই বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে এবং আমরা দ্রুত আইনগত ব্যবস্থা ইনশাল্লাহ নিব, যাতে এই মর্মে আর কেউ চাঁদাবাজি এবং চাঁদা আদায় করতে না পারে।